প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ইজি এডুকেশন লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। তো চলুন আমরা শুরু করি। তো শুরুতে বলবো, প্লিজ আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এতে করে ভিডিও তৈরি করার উৎস যোগাই। তো চলুন আমরা শুরু করি। আজকে আমাদের প্রশ্ন হলো 4 নাম্বার, 4-এর 1 করব আমরা। প্রশ্ন, এই যে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে এই চিহ্নটা, এটাকে বলা হয় সার্বিক সেট। হ্যাঁ, সার্বিক সেট বলা হয়। তো আমাদের সার্বিক সেটের মান হলো 1 2 3 4 5 6 7 এবং এর মান দেওয়া আছে 1 3 5, বির মান দেওয়া আছে 2 4 6 এবং সির মান দেওয়া আছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ আমাদেরকে বলছে এর মান যা, এর আনসার যা হবে এর আনসারও তা হবে, এটা প্রমাণ করার জন্য বলছে। আমরা এর আনসার যা পাবো এর আনসারও নিশ্চয়ই তা হবে। তো শিক্ষার্থী বিন্দু, চলুন আমরা শুরু করি। প্রথমত আমরা লিখব এর মান আর বির মান আমাদের প্রয়োজন হবে। আমরা লিখি, দেওয়া আছে এ সমান এবং বি সমান। দেওয়া আছে এ সমান 1 3 5 এবং বি সমান দেওয়া আছে 2 4 6 2 4 6। এটা হলো বির মান। আরেকটা মান লাগবে আমাদের এই অঙ্কটা করতে হলে, এই সার্বিক সেটের মান লাগবে। আমরা সার্বিক সেটের মানটা বসাই। সার্বিক সেটের মান হলো 1 2 3 4 5 6 7। আমি বসাচ্ছি 1 2 3 4 5 6 7 বসালাম। তো শিক্ষার্থী বিন্দু, প্রথমত আমরা এতটুকু অংশ, অর্থাৎ মাঝখানে যে একটা চিহ্ন আছে এই যে উপরের দিকে, এটার নাম হলো ইউনিয়ন। তো শিক্ষার্থী বিন্দু, এই দুই চিহ্নের মাঝে আপনারা একটু খেয়াল করেন, যদিও এটা উপরের দিকে, এই অংশটুকু উপরের দিকে, পার্থক্য হলো এই অংশটুকু একটু বড় উপরের দিকে আর এটা ছোট, এটাই খেয়াল রাখবো। আর ছোট যে প্রতীকটা, যে চিহ্নটা, সেটার নাম হলো ইউনিয়ন আর বড়টার নাম হলো সার্বিক সেট। তো শিক্ষার্থী বিন্দু, এই যে বাইরে একটা চিহ্ন দেওয়া আছে এর নাম হলো প্রাইম। কেউ বলে প্রাইম, কেউ বলে ড্যাশ। হ্যাঁ, এক একজন এক একভাবে চিহ্নিত করে। তো আমরা প্রাইম হিসাবে ধরবো, প্রাইম বলে বলবো আজকে। তো শিক্ষার্থী বিন্দু, প্রথমত এই যে ব্র্যাকেটের ভিতরে যে যায় অংশটুকু এ ইউনিয়ন বি, আমরা প্রথমত এ ইউনিয়ন বি নির্ণয় করব। তো চলুন আমরা এ ইউনিয়ন বি আগে নির্ণয় করি। এ ইউনিয়ন বি আমি বসাচ্ছি। প্রথমত এই যে এ আছে, প্রথমত এর মান বসাবো। এর মান হলো 1 3 5। মাঝখানে এই যে ইউনিয়ন চিহ্ন, ইউনিয়ন চিহ্নটা দেব। তারপর আছে বির মান, না, তারপরে বসাবো বির মান। বির মান হলো আমার 2 4 6। আমি বসাচ্ছি 2 4 6। তো শিক্ষার্থী বিন্দু, মাঝখানে যে ইউনিয়ন চিহ্নটা আছে, ইউনিয়ন মানে হলো সিরিয়াল করা, মানে ধারাবাহিকতা বজায় রাখা। অর্থাৎ 1-এর পরে হবে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, অর্থাৎ সিরিয়াল থাকবে। হ্যাঁ, সিরিয়াল মেনটেনেন্স করব, এটার নাম হলো ইউনিয়ন বা সংযোগ, সিরিয়াল করা। তো চলুন শিক্ষার্থী বিন্দু আমরা সিরিয়াল করি। তো প্রথমত আমি বসাবো 1 বসাবো। 1-এর পরে সিরিয়াল করলে হবে 2 বসালাম। তারপরে সিরিয়াল করলে হবে 3, এরপরে হবে 4, তারপরে হবে 4-এর পরে আমরা 5 বসাবো। আর কি বাকি আছে দেখুন তো, এখানে আমি দেখতে পাচ্ছি 6 বসালাম। তাহলে শিক্ষার্থী বিন্দু, আমরা এ ইউনিয়ন বি সমান করে আমরা পেলাম এই অংশটুকু। তো এখন আমরা সরাসরি এই অংশটুকু নির্ণয় করব। আপনারা কি খেয়াল করছেন এখানে যে আমি এ ইউনিয়ন বি নির্ণয় করছি, এই যে পাশে যে প্রাইম চিহ্নটা, এই প্রাইম চিহ্নটা কিন্তু আমি এখানে দিই নাই, এখন দেব।
তো আমাদের বলছে এটা সমান এটা প্রমাণ করার জন্য, তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখব। তো শিক্ষার্থী বিন্দু চলুন আমরা লিখি। তো আমি লিখতেছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হলো এ ইউনিয়ন বি প্রাইম। তো শিক্ষার্থী বিন্দু আপনারা মনে রাখবেন, যদি প্রাইম থাকে তাহলে এ পুরো এ সেটের মানটা সার্বিক সেট থেকে বিয়োগ হবে। আমি আবারও বলি, এই যে যদি প্রাইম থাকে, প্রাইম থাকলে এ পুরো এ সেটের মানটা, এই সেটের মান কি এটাই তো, এই যে বের করলাম এইমাত্র, এ পুরো মানটা সার্বিক সেট থেকে বিয়োগ হবে। তো চলুন আমরা এই কাজটা করি। সার্বিক সেট মাইনাস এ বসাবো এ ইউনিয়ন বি। তো এখন কি আমরা এই প্রাইমটা এখানে দেব? অবশ্যই দেব না, কেননা এই যে যখন আমরা সার্বিক এ প্রাইমের জন্যই তো আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করতেছি। তো যখন বিয়োগের জন্য বসালাম, তাহলে সার্বিক সেট থেকে বিয়োগের জন্য যখন বসালাম, তাহলে আমরা কেন আবার চিহ্নটা দিতে যাব? তো শিক্ষার্থী বিন্দু চলুন আমরা প্রথমত সার্বিক সেটের মানটা বসাই। সার্বিক সেটের মান হলো 1 2 3 4 5 6 7। আমি বসাচ্ছি 1 2 3 4 5 6 7। এরপরে এই যে মাঝখানে একটা মাইনাস চিহ্ন, আমি মাইনাস চিহ্নটা দেব। তারপরে এই যে এ ইউনিয়ন বি, এই ইউনিয়ন বির মানটা বসাবো, এ ইউনিয়ন বি। তো এই ইউনিয়ন বির মান কি পাইছি আমরা? এই ইউনিয়ন বির মান পাইছি 1 2 3 4 5 6। তো আমি বসাচ্ছি 1 2 3 4 5 6। বসালাম। তো শিক্ষার্থী বিন্দু এখন আমি যে জিনিসটা দেখাবো, এই যে মাইনাস থাকলে আমরা সেটের মাইনাসটা কীভাবে করব। তো আপনারা আশা করি খেয়াল করবেন প্লিজ। সব সময় প্রথম গড়টাই ফলো করব, অর্থাৎ প্রথম গড়ের সাথে দ্বিতীয় গড়ের যেগুলো অমিল মানে মিলে না, কেবল ওগুলি আমার আনসার। প্রথম গড়ের সাথে যেগুলো মিলে না দ্বিতীয় গড়ে, এগুলি কেবল আমার আনসার। তো আমি দেখি এখানে 1 আছে, এখানে 1 আছে, তো 1 আসবে। 2 এখানেও আছে, তাহলে যেগুলো অমিল ওগুলি আসবে। আমি দেখতে পাচ্ছি 1 এখানে আছে এবং এখানে আছে, 1 আসবে না। 2 এখানে আছে, আসবে না। 3 এখানে আছে, আসবে না। 4 আছে, 5 আছে, 6 আছে, 6 আছে। কিন্তু 7 এখানে আছে, এখানে নাই। অর্থাৎ প্রথম গড়ের সাথে যেগুলো অমিল, দ্বিতীয় গড় যেগুলো অমিল, কেবলমাত্র ওগুলি আমি মাইনাসের ক্ষেত্রে নেব। তো আমি দেখতে পাচ্ছি একমাত্র 7 ছাড়া বাকি সব মিল, 7টাই অমিল, যার জন্য আমি 7টাই নেব। তাহলে শিক্ষার্থী বিন্দু আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম 7। তো ইনশাল্লাহ আমরা রাইট হ্যান্ড সাইডেও নিশ্চয়ই 7 পাবো। তো চলুন আমরা দেখি। তো এই রাইট হ্যান্ড সাইড করার আগে আমরা আবার রাইট হ্যান্ড সাইড করার আগে আমরা এ প্রাইম আর বি প্রাইম আলাদা আলাদা নির্ণয় করব। চলুন আমরা এ প্রাইম নির্ণয় করি। শিক্ষার্থী বিন্দু আমি বলছিলাম, যদি প্রাইম থেকে আমরা সব সময় সার্বিক সেট থেকে বিয়োগ করব। প্রাইম থাকলে সার্বিক সেট থেকে বিয়োগ করব। তো আমার সার্বিক সেট হলো ইউ, বসাচ্ছি আমি ইউ, এই সার্বিক সেট মানে ইউর মতোই, আমি এই জন্য ইউ উচ্চারণ করছি, ইউ বলা যাবে না, এটা সার্বিক সেটই বলতে হবে। সার্বিক সেট মাইনাস এ। তো যখন আমি এই মাইনাস এ বসাবো, এর উপরে আর প্রাইম দেব না, কেননা মাইনাস করার জন্য তো আমি সার্বিক সেট বসাছি, তাহলে আবার প্রাইম কেন দেব? যখন সার্বিক সেট থেকে বিয়োগ চিহ্ন দিয়ে এ বসাবো, তখন এখানে প্রাইম চিহ্নটা দেব না।
তো শিক্ষার্থীবৃন্দু চলুন আমরা এই সার্বিক সেটের মানটা বসাই। সার্বিক সেটের মান হলো 1 2 3 4 5 6 7। আমি বসাচ্ছি। বসালাম, তারপরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দেব। এরপরে এ আছে, আমি এস এর মান বসাবো। এর মান হলো আমাদের 135। আমি বসাচ্ছি 135 বসালাম। তো শিক্ষার্থীবৃন্দু এখন আমরা এই যে মাইনাস চিহ্ন আছে না, একটু আগে আমি বলছি যদি মাইনাস থাকে কিভাবে আমরা বসাবো, চলুন আমরা দেখি। অর্থাৎ প্রথম গড়ের সাথে যেগুলো অমিল, মানে প্রথম গড়ের সাথে যেগুলো অমিল দ্বিতীয় গড়, কেবল ওগুলি আমার আনসার হবে, যেগুলো মিলে না। তো 1 এখানে আছে, এখানে আছে, 1 মিলে নেব না। 2 এখানে আছে, 2 এখানে নাই, আসবে। 3 এখানে আছে, এখানে আছে, নেব না। 4 এখানে আছে, এখানে নাই, 4 অমিল, আসবে। 5 আছে, দুই জায়গায়, নেব না। 6 অমিল, 6 নেব। 7 অমিল, 7 এখানে আছে, ওখানে নাই, 7 নেব। অর্থাৎ প্রথম গড়ের সাথে যেগুলো অমিল, কেবলমাত্র অমিল, ওগুলি আমরা নেব। তো আমরা এ প্রাইম নির্ণয় করলাম। এরপরে আমরা নির্ণয় করব বি প্রাইম, বি প্রাইম নির্ণয় করব। তো প্রাইম থাকলে আমরা কার থেকে বিয়োগ করি? সার্বিক সেট থেকে। প্রাইম থাকলে কার থেকে বিয়োগ করব? সার্বিক সেট থেকে, সবসময় সার্বিক সেট থেকে। তো আমি এখানে সার্বিক সেটের মান বসাই। সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7। মাঝখানে হলো মাইনাস চিহ্ন বসালাম। এরপরে হলো বি। তো বির মান হলো আমার 246। আমি বসাচ্ছি বির মান 246। তো শিক্ষার্থীবৃন্দু মাইনাস থাকলে আমরা কি করব? আমরা দেখব প্রথম গড়ের সাথে যেগুলো অমিল কেবলমাত্র ওগুলি বসাবো। 1 এখানে আছে, এখানে নাই, আসবে। 2 এখানে আছে, এখানে আছে, আসবে না। 3 এখানে আছে, ওখানে নাই, 3 আসবে। 4 আসবে না। 4 এখানেও আছে, এখানেও আছে, আসবে না। 5 এখানে আছে, ওখানে নাই, 5 আসবে। 6 এখানে আছে এবং এখানে আছে, আমরা নেব না। 7 এখানে আছে এবং এখানে নাই, তাহলে নেব। অর্থাৎ যেগুলো অমিল, প্রথম গড়ের সাথে যেগুলো প্রথম গড়ের সাথে অমিল, পরের গড়টা অমিল মানে মিলে না, কেবল ওগুলি নেব। তাহলে আমরা এ প্রাইম আর বি প্রাইম নির্ণয় করে মান পেলাম। এখন সরাসরি আমরা রাইট হ্যান্ড সাইড করব। অর্থাৎ এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমরা সরাসরি নির্ণয় করব। তো আমি লিখি রাইট হ্যান্ড সাইড। তো আমি লিখব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো শিক্ষার্থীবৃন্দু এখন আমি এর মান বসাচ্ছি। এই যে এ প্রাইমের মান কি পেলাম আমরা? 2467। 2467 মাঝখানে হলো ইন্টারসেকশন, আমি বসালাম ইন্টারসেকশন। তারপর হলো বি প্রাইম। আর বি প্রাইমের মান কি পাইছি আমি? 1357। আচ্ছা শিক্ষার্থীবৃন্দু, প্রথমত আমি বসালাম রাইট হ্যান্ড সাইড। এরপরে এতটুকু অংশ বসেছি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা বসালাম। হ্যাঁ, এরপরে এই যে এ প্রাইমের মান কি পাইছি আমি? 2467 আমি বসাচ্ছি 2467। এরপরে মাঝখানে হলো ইন্টারসেকশন বসালাম। তারপর হলো বি প্রাইম। আর বি প্রাইমের মান কি পাইছি আমরা? 1357। হ্যাঁ, এই যে বি প্রাইমের মান পেলাম 1357। আমি বসাইছি 1357। তো শিক্ষার্থীবৃন্দু এরপরে এই যে মাঝখানে এই যে ইন্টারসেকশন মানে হলো কমন, অর্থাৎ যে জিনিস আমার এখানেও আছে এবং পরও আছে, মানে যে জিনিস সর্বত্র সব জায়গায় থাকে তাকেই তো আমরা কমন বলি, তাই তো? তো এখানে বুঝাবে যে সংখ্যাটা এই ঘরেও আছে, এই ঘরেও আছে, মানে যেটা মিলে যায় কেবলমাত্র সেটি আমার ইন্টারসেকশন।
তো আমি দেখি শিক্ষার্থীবিন্দু 2 এখানে আছে, এখানে নাই, 4 এখানে আছে, এখানে নাই, 6 এখানে আছে, এখানে নাই, 7 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 7 হবে আমার আনসার। ইন্টারসেকশন 7 এখানেও আছে, এখানেও আছে। তো আমরা জানলাম ইন্টারসেকশন মানে হলো যে সংখ্যাটা প্রথম গড়েও থাকবে, পরের গড়েও থাকবে, কেবল সেটাই ইন্টারসেকশন। তো আমি 7 পেলাম ইন্টারসেকশন। তো শিক্ষার্থীবিন্দু আমার মিলে গেল, আমার এই যে লেফট হ্যান্ড সাইড আমি পেলাম 7, এই যে রাইট হ্যান্ড সাইডেও পেলাম আমি 7, তার মানে আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভ, মানে কি প্রমাণিত, প্রুভ। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। তো প্লিজ আমার চ্যানেলের উপরে চোখ রাখুন পরবর্তী ম্যাথের জন্য। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো দেখা হবে শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।